আজ দারুণ রোদ উঠেছে, আমগুলো জলদি শুকিয়ে যাবে। আর তারপর হবে আমের ইয়ামি আচার। আমের আচার! পিকু, চমচম, আমের দিকে খেয়াল রেখো, কেমন? কাঠবিড়ালি আর পাখিরা যেন আম খেয়ে না ফেলে। নো প্রবলেম মা, আমাদের কাছে আছে গুলতি। ওকে। টুকি, আম রেখে দে বলছি, এখনো শুকোয়নি ভালো করে। পিকু, পাখি, চল চমচম, গুলতি বার কর। ভেরি গুড সোনারা, সব পাখিদের তাড়িয়ে দিয়েছো? নাও, সব শুকিয়ে গেছে, এবার আচার বানানো যাক। আর এই হয়ে গেল আচার। কি আনলি টুকি? পুত 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 পুত। বাবল, এটা কি করে করলি? চল চল, মায়ের কাছে যাই আগে, যা পাস তাই মুখে দিস তুই। মা দেখো, টুকির মুখ থেকে বাবলস বেরোচ্ছে। পুত 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 পুত। কে জানে কি? এইটা তো রিঠে, এটাকে সাবানের মতন ব্যবহার করতে হয়। পুত পুত পুত। চলো, রিঠে দিয়ে এবার বাবলস বানাই। এই দেখো, ভেজানো রিঠে কেমন সুন্দর জলে গুলে যায়। এই তৈরি বাবল বানানোর তার। এবার জমবে মজা। আমি করব, আমি করব। এরকম করেও বাবলস বানানো যায়। চিন্তা করো না পিকু, এইটা দিয়ে অন্য একটা কিছু বানানো যায়। আমাদের চাই হ্যাঁ, পুরনো কাগজ। থ্যাংক ইউ টুকি। কিন্তু এ তো সব ভিজে ভিজে হয়ে গেল। হ্যাঁ, তুমি দেখোই না। টুকি, ওই বাটিটা দাও তো। এটাকে উল্টো করে এর ওপর ভিজে ভিজে কাগজগুলো আটকাবো। এটাকে বলে পেপার ম্যাশে। আমি করব, আমি করব। ম্যাশ ম্যাশ ম্যাশ। ব্যাস, এবার এটাকে শুকোতে দিতে হবে। মা, মা, শুকিয়ে গেছে। এবার কি করব বলো? টাডা! টাডা! ওয়াও! এই যে নতুন বাটি হয়ে গেল, তাও আবার কাগজের। বাবা দেখো, আমরা কি বানিয়েছি। আরে, এ তো আমার রেসিপির খাতা। এইটা রেসিপির খাতা ছিল, এখন তো সার্ভ করার বাটি হয়ে গেছে। এদিকে তোমার রান্না তো এখনো হলো না।